এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড় মোচার একটু আপডেটটা দেখে নেব। আজ মঙ্গলবার 2রা মে দুপুর 3টে থেকে 4টের মধ্যে এখন 3:13 বাজে। তো যদি আমরা এই মুহূর্তে দেখি যে ম্যাপটা, এটা আমরা উইন্ডি অ্যাপসের অফিসিয়াল যে অ্যাপস রয়েছে, উইন্ডির অফিসিয়াল অ্যাপস রয়েছে, সেখান থেকে আমরা এটা ট্র্যাক করছি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে একটু নিম্নচাপ দেখা দিয়েছে এই এলাকাটায়। এই মুহূর্তে এখানে কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এরকম দেখা যাচ্ছে না। এবার যদি আমরা একটু টাইমটা বাড়িয়ে দিই, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই যে এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, এই ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কার মাঝে। এবার যদি আমরা একটু টাইমটা বাড়িয়ে দিই, 9 তারিখ, দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে 9 তারিখ নাগাদ। এরপর আরেকটু যদি বাড়িয়ে দিই, 10 তারিখ, হ্যাঁ এখানে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশেই কিছুটা দূরে। 10 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীতে যদি 11 তারিখ দেখি, হ্যাঁ একটা সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। একদম যেটা দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটায় সাইক্লোনটা তৈরি হয়েছে। এটা 11 তারিখ। এবার যদি আর একটু টাইমটা বাড়িয়ে দিই তাহলে দেখব, হ্যাঁ এখানে আমরা একটু যদি গাস্ট নিয়ে নিই, উইন্ড গাস্ট, হ্যাঁ দেখবো এটা একটা সাইক্লোনে তৈরি হয়ে গেছে। ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছুটা দূরে সাইক্লোনটি তৈরি হয়েছে। এইটাই হলো সাইক্লোন মোচা, পরবর্তী সাইক্লোন, যা ইয়েমেনের দ্বারা নামটা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, যদি একটু গতিবেগটা দেখে নিই তাহলে 104 কিলোমিটার এবং এর কেন্দ্রের দিকে প্রায় 128 কিলোমিটার, 130 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ থাকতে পারে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে। এবং এর যদি গতিপথটা আমরা একটু দেখি পরবর্তীতে, এর গতিপথটা এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ মায়ানমার সীমান্তের দিকে এটি এগোতে পারে ধীরে ধীরে। গতিবেগ 130 কিলোমিটার, 132 কিলোমিটার প্রতি ঘন্টা এর গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় মোচা এই মুহূর্তে এখনো পর্যন্ত যা আমরা আপডেট পাচ্ছি 136 কিলোমিটার। তো একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, ঘূর্ণিঝড় মোচা। আচ্ছা, এই পর্যন্তই, ধন্যবাদ।